সো আমার সাইডে 2D ড্রয়িংটা হয়ে গেছে। আমরা এক্সট্রুডে যাব। এখানে আমরা যদি দেখি কতটুকু চওড়া আছে 12। সো এটার 12 মিলিমিটার চওড়া হবে। এখন প্রবলেম হচ্ছে যে এইটা তো ঠিক মাঝখানে আছে, আমরা এটা এখান থেকে মাঝখানে কিভাবে নিতে পারি বলেন কেউ একজন। সেট করে রাইট, এটাকে আমরা অফসেট করব। সো ফ্রমে যে আমরা অফসেট নিব, অফসেট নিয়ে এখন কতটুকু অফসেট করব আমরা ক্যালকুলেট করি। অফসেটটা হবে হচ্ছে আমাদের দেখি, আমাদের এইখানে এটা ডান দিকে যাচ্ছে। এখন এটা যদি ডান দিকে যায় দ্যাট মিন্স এই এই ডিসটেন্সটুকু হচ্ছে আমার কত, অথবা আমার এখান থেকে ডিসটেন্সটা, আমি যদি অফসেটে যাই, আমরা যদি অফসেটে এই সারফেসটা যদি অফসেটে সিলেক্ট করি, তাহলে এই সারফেসটাকে আমরা কোথায় নিয়ে যাব, এইখানে। সেখান থেকে ডিসটেন্সটা কত হবে, 82 ভাগ 2 41, আর হচ্ছে এটার অর্ধেক কত 6, তাহলে 47 হবে। সো আমরা এটাকে সিম্পলি অফসেট করব কতটুকু, 47। সো ডিরেকশনটা চেঞ্জ করে দেই, নট দিস ওয়ান, দিস ওয়ান, তাহলে এটা মিডিলে চলে আসছে, বুঝতেছি। ওকে, আচ্ছা খেয়াল করেন, আমরা আমাদের মিড পয়েন্ট কোনটা, 82 হচ্ছে লেন্থ, তাহলে মিড পয়েন্ট কত 41। সো আমরা এখানে যদি 41 দেই, দেখেন কি হচ্ছে, 41 এ কি এটা কি মিডিলে হইছে, কেন দেওয়া লাগবে, কারণ হচ্ছে আমরা এই সারফেস থেকে 41 এই দিকে আসছি, দ্যাট মিন্স এই যে এসটা, এই যে এসটা, এই এসটা কিন্তু ঠিকই জায়গা মতো আসছে, বাট আমার তো এক্সট্রুডটা আমি এই দিকে করছি, তাই না। সো ইন দ্যাট কেস আমার কি হবে, এটাকে মাঝখানে নিয়ে যেতে হবে, মাঝখানে নিতে হলে আরো অর্ধেক সরাইতে হবে। সো এটা 41 আর 6 47 সরাইতে হচ্ছে এখানে, বুঝতে পারছি। ওকে, সো এটার মাঝখান দিয়ে কিন্তু আমাদের এটা বানানো শেষ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা আমার নেক্সট ক্লাস থেকে আপনাদের হোমওয়ার্কে থাকবে। সেটা হচ্ছে আপনারা সবাই রাইট ক্লিক করেন, করে এখানে ইভালুয়েটটাকে অন করেন, সবাই ইভালুয়েট করছেন। রাইট ক্লিক করলে ইভালুয়েট থাকার কথা ডাইরেক্ট এডিটিং এর নিচে। সঞ্জিনা পাইছেন, কি ভাইয়া পেয়েছি। রিফাত পাইছেন। এবার দেখেন ইভালুয়েটের মধ্যে মাস প্রপার্টিজ নামে একটা অপশন আছে, দেখছেন। এইটা দিয়ে অবজেক্টটার ওয়েট, অবজেক্টটার ভলিউম এগুলো মেজার করা যায়, বাট তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। যে কোনো জিনিসের ওজন বের করার আগে তার কি একটা ম্যাটেরিয়াল দিতে হয় না, যে এটা অমুক ম্যাটেরিয়াল, এটা যদি লোহা হয় এক রকমের ওজন হবে, এটা যদি প্লাস্টিক হয় আরেক রকমের ওজন হবে, তাই না। তো আমরা ম্যাটেরিয়ালে রাইট ক্লিক করব, এই দেখেন একদম ডিজাইন ট্রির উপরে প্লেন গুলার উপরে ম্যাটেরিয়াল লেখা আছে, সবার পেয়েছি। এটাতে রাইট ক্লিক করে দেখেন এডিট ম্যাটেরিয়াল আছে, এটাতে আমরা ওকে দেই, সিলেক্ট করি, করার পরে আমরা নিচের দিকে আসি। এখানে দেখেন আপনারা স্টিল অন হয়ে থাকবে, স্টিল ছাড়াও অসংখ্য ম্যাটেরিয়াল এখানে আছে, পেয়েছি। সবার কি এটা আসছে, এই ম্যাটেরিয়ালে একদম ডিজাইন ট্রির উপরে যে ম্যাটেরিয়াল অপশনটা আছে এটাতে রাইট ক্লিক করবেন, করলে এডিট ম্যাটেরিয়াল অপশন আসবে, এডিট ম্যাটেরিয়াল। ওকে, এইটাতে ক্লিক করবেন, করলেই আপনার কাছে ম্যাটেরিয়াল হিস্ট্রি চলে আসবে একটা। এইখানে সাপোজ সবাই AISI 1020টা চয়েস করেন, AISI 1020 সবাই করে অ্যাপ্লাই দেন, অ্যাপ্লাই, জাস্ট সিম্পলি অ্যাপ্লাই করার পরে ক্লোজ দিয়ে দেন। দেখবেন আপনার ফ্রন্টে যে ডিজাইনটা আছে ওটার কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সবার কালার চেঞ্জ হয়ে যাবে, কিছুটা হলেও চেঞ্জ হবে, হয়েছে। হ্যালো, জি ভাইয়া হয়েছে।
এইবার সবাই ইভালুয়েটের ম্যাথ প্রপার্টিতে ক্লিক করেন। এই উইন্ডোটা আসছে সবার, ম্যাথ প্রপার্টিজ। এখানে দেখেন ম্যাথ 1887.91 গ্রাম। কারো কি গ্রাম ছাড়া অন্য কোনো ইউনিটে আসছে? কারো কি গ্রাম ছাড়া অন্য ইউনিট আসছে? সবারই গ্রামে আসছে? সবার সানজিনা গ্রামে আসছে? জি ভাইয়া গ্রামে। ওকে, সমস্যা নাই, তাহলে তো হইছেই। এবার আপনারা ম্যাথ প্রপার্টিজ এর একটা জিনিস শিখে রাখেন, যদি এটা অন্য কোন ইউনিট আপনার জানার দরকার পড়ে, যেটা করবেন ওভাররাইড ম্যাথ প্রপার্টিজ। এইখানে দেখেন পার্টের নিচে লেখা আছে ওভাররাইড ম্যাথ প্রপার্টিজ, এখানে ক্লিক করেন। ও সরি, নট দিস ওয়ান, নট এটা না, এটা না, এটা না, ভুল বলেছি। সবাই যেটা করবেন এই অপশনে ক্লিক করবেন, ডান পাশে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। অপশনে ক্লিক করলে দেখবেন নিচে অপশন আছে ইউজ কাস্টম সেটিংস। ইউজ কাস্টম সেটিংস, এই কাস্টম সেটিংস এ সিলেক্ট করেন। এখন আমরা যদি চাই এটার দৈর্ঘ্য প্রস্থ আমরা হয়তো সেন্টিমিটারে মাপতে পারি, ভলিউম আমরা হয়তো এখানে হয়তো ফিটে মাপলাম, আর ম্যাস হয়তো আমরা পাউন্ডে মাপলাম। যেটা যে ইউনিটের দরকার ইউনিটে দিবেন, এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি সবাই? এখানে আরো মজার কিছু বিষয় আছে। আপনাদের অনেকের হয়তো বা সেকেন্ড ইয়ারে হয়তো ম্যাথ করে আসছেন, ম্যাথ করছে যে মোমেন্ট অফ ইনার্শিয়ার হচ্ছে সেন্টার বের করো, বা হচ্ছে সরি মোমেন্ট অফ ইনার্শিয়া তো সেন্টার হয় না, ভ্যালু হয়, ভ্যালু বের করো, কিংবা হচ্ছে সেন্টার অফ মাস, প্রিন্সিপাল অ্যাক্সিস অফ ইনার্শিয়া, অনেক কিছু বের করতে দিতে পারে। তো আমরা যদি মূল বিন্দু থেকে একটা পার্ট ড্রয়িং করি, করার পরে দেখবেন ম্যাথ করে যে ভ্যালুগুলা বের করবেন আর এখানে দেখবেন ভ্যালুগুলা মিলে যাবে। সো দেখা যায় এটা দিয়ে আমরা অনেক ক্ষেত্রে, এই যেমন এটা হচ্ছে আপনাকে যদি বের করা হয় যে ভর কেন্দ্র কোথায়, সেন্টার অফ মাস কোথায়, এই এই ম্যাথ আপনারা সবাই করছেন, ভর কেন্দ্র, তাই না? তো এইটা হচ্ছে আপনি ওই পার্টটা তো ডাইমেনশন দেওয়া থাকবে প্রশ্নে, ওইটা বানায় আপনি জাস্ট এখানে মেজারে গেলেই দেখবেন এখানে চলে আসবে জিনিসটা। সো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সো এইটুকু সবাই বুঝতে পেরেছি? ওকে, ডান। না, ডান না, সবার ওয়েট কত আসছে, গ্রামে কত আসছে সবার ওয়েট? এত কেন আসছে? ভুল গেছে কোথাও, ভুল গেছে কোথাও না কোথাও, ভুল গেছে, আমি চেক করে জানাবো। বাকিদের কত আসছে? মিজু আহমেদ কত আসছে? আচ্ছা, সানজিনা? ভাইয়া আমারটা কমপ্লিট হয় নাই তো, মানে আর সাদ? ইন্টারনেট দিয়ে তো আমরা সলিউশন এর কাজ করতেছি না, সলিউশনই করছি। সলভ করার কিছু না, ওয়েটটা বের করে বলো কত। একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে হবে, সেটা হচ্ছে এআইএসআই 1020, স্টিল এআইএসআই 1020, দেন ম্যাথ প্রপার্টিতে আসলে পাওয়া যাবে। তাহলে 1020 দেন। ওকে, সো আই গেস সবাই মোটামুটি করতে পারছেন বা ধরতে পারছেন জিনিসটা। তাহলে কোথাও সমস্যা আছে, থিকনেস, আমার সন্দেহ হচ্ছে কোন একটা জায়গায় আপনার থিকনেসটা 12 দেন নাই। ওকে, ওকে। আজকে আমরা আরো দুইটা ফিচার শিখবো।
সেটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে এক্সট্রুড আর এক্সট্রুড কাট শিখছি বা এক্সট্রুডটা শিখছি। এক্সট্রুডের পরে সবথেকে বেশি যে কমান্ডটা আমাদের ইউজ করা লাগে বা আমরা করি সেটা হচ্ছে রিভলভ। আরো একটা আছে সুইপ, দুইটাই আসলে কম বেশি মোটামুটি ভালো পরিমাণেই লাগে, রিভলভ আর সুইপ। আমরা আজকে রিভলভটা ভালোভাবে শেষ করব আর টাইম পাইলে সুইপটা দেখব। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের তো মনে হয় কোর্সে বলা আছে 10 থেকে 12টা ক্লাস, বাট আমি হয়তো এর বাউন্ডারিতে রাখবো না। যত সময় লাগে বা যে কয়টা ক্লাস লাগে আমি করাবো। আপনাদের কি কোনো সমস্যা আছে এটা নিয়ে? না ভাইয়া। টাইম না নিয়ে নিয়ে ভাইয়া। প্র্যাকটিস করে করলে আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। এবং যেটা আমি আসলে দেখছি স্টুডেন্টরা ম্যাক্সিমামই হচ্ছে বাড়ি কাজ দিলে করে না, সো ক্লাস ওয়ার্ক করাইতেই হয় আলটিমেটলি। সো প্র্যাকটিসটা সব থেকে ইম্পর্টেন্ট। সো এই জন্যই এই যে ক্লাস ওয়ার্কে হয়তো মানে আমি হাফ টাইমটা রাখবো আর বাকিটা হয়তো নতুন জিনিস শেখাবো। সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগবে, বাট আপনাদের সমস্যা না থাকলে আমি এটা এভাবে চালাবো। ওকে, তো আমরা দেখবো রিভলভ। এখন রিভলভ জিনিসটা কি? এক্সট্রুডে কি ছিল সবার হয়তো মনে আছে যে যে কোনো একটা 2D ড্রয়িং, 2D মানে হচ্ছে তার এক্স আর ওয়াই আছে, রাইট? এইটাকে যখনই আমরা তার পারপেন্ডিকুলার বা জেড ডিরেকশন দিচ্ছি, জেড ডিরেকশন বরাবর এটাকে টেনে তুলতেছি, এইটাকে তখন আমরা বলতেছি হচ্ছে এক্সট্রুড করা, তাই না? এখন এই এক্সট্রুডটা আমরা কোন বরাবর করছি? জেড অ্যাক্সিস বরাবর করছি। এখন চিন্তা করেন আমার কাছে একটা সেকশন আছে এরকম, যেটা হচ্ছে কি হতে পারে, সাপোজ এইরকম একটা সেকশন। এই আচ্ছা না, এটা একটু করি না হলে বুঝতে অসুবিধা হবে। মানে এটা হচ্ছে আমি আইসোমেট্রিক ভিউতে দেখাচ্ছি আপনাদেরকে। মানে এটা একটা রেক্ট্যাঙ্গেল বক্স। এবার খেয়াল করেন এই জিনিসটাকে যদি আমরা এক্সট্রুড করতাম জেড অ্যাক্সিস বরাবর, আমরা কি পাইতাম? আমরা এরকম একটা বক্স পাইতাম, 3D বক্স পাইতাম। কিন্তু আমরা যদি এটাকে সোজাসুজি না উঠায়ে আমরা যদি এটাকে ঘুরায়ে উঠাই, কিরকম? যে আমরা এই যে অ্যাক্সিসটা আছে, সাপোজ এই অ্যাক্সিসটাকে কেন্দ্র করে আমরা এটাকে এইভাবে যদি ঘুরাই, তখন কি হবে? এরকম আমরা গোল একটা সলিড সিলিন্ডার পাবো না? এই যে সিলিন্ডারের এইটা হচ্ছে আমাদের 2D ড্রয়িংটা। এটা কি সবাই বুঝতেছি? যে এই যে সেকশনটা আছে, এইটাকে যদি আমরা খাড়া একেবারে পারপেন্ডিকুলার না তুলে আমরা যদি এরকম একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে রোটেট করায় ঘুরাই, তখন কি এই সিলিন্ডারটা তৈরি হবে না? জি ভাইয়া। বাকিরা কি বুঝতে পারছেন নাকি কঠিন হয়ে গেছে? এটাও কিন্তু এক রকমের এক্সট্রুডই, বাট এক্সট্রুড বসের ক্ষেত্রে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, আর এইখানে হচ্ছে এটা একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে। আমি এক্সাম্পলটা দেখাই, আপনাদের করতে হবে না। এইটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। এখন আমরা রিভলভে কি করি, নট দিস ওয়ান, এই যে আমরা একটা অ্যাক্সিস সিলেক্ট করি, সাপোজ এই অ্যাক্সিসটাকে আমি সিলেক্ট করলাম, সে অটোমেটিক নিয়ে নিছে। সো আমি একটু অ্যাঙ্গেলটা কমাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ 25 ডিগ্রি দিই। সো এটা দেখেন, এটা হচ্ছে 25 ডিগ্রি। এবং এই যে এক্সট্রুডের ক্ষেত্রে কি ছিল, একটা তীর চিহ্ন ছিল না, অ্যারো ছিল না, আমরা সোজাসুজি উপরে নিচে টানতাম। আর এখানে অ্যারোটা কি হচ্ছে, এই অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে, তাই না? বুঝতে পেরেছি? জি ভাইয়া, বুঝতে পারছি। সো এই জিনিসটাকে আমরা বলি রিভলভ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ক্লাসে আছি, আপনি একটু পরে ফোন দেন।